হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 7 লেসন 4 দ্য বিগিনিং, শুরু বা আরম্ভ। রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো। অ্যান্ড চুজ দ্য বেস্ট আনসার, এবং সঠিক উত্তরটি বাছাই করো। ইট ওয়াজ লাস্ট সামার 26 আগস্ট 1910। এটা ছিল 26শে আগস্ট 1910, গ্রীষ্মের একেবারে শেষ সময়। আ লিটল গার্ল ওয়াজ বর্ন টু আ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি অফ আলবেনীয় ডিসেন্ট ইন আ স্মল টাউন কল্ড স্কোপোজি, ম্যাসিডোনিয়া। ম্যাসিডোনিয়ার স্কোপোজি নামক ছোট্ট একটি শহরের ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারের একজন আলবেনীয় বংশের একটি ছোট্ট শিশু জন্ম নিল। শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট of the three siblings and was named Agnes Gonza Boyazu. তিনি তিনজন শিশুর মধ্যে সর্বকনিষ্ঠ ও নাম ছিল অ্যাগনেস গঞ্জা বয়াজু। Who could imagine at the time that this little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? কে জানতো এ ক্ষুদ্র ছোট্ট বালিকাটি মানবতার জননী হবেন এবং দরিদ্র থেকে দরিদ্রতমের সেবা করবেন, ভালোবাসবেন। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান মাদার তেরেসা। হ্যাঁ, আমরা আর কারো কথা নয়, মাদার তেরেসার কথা বলছি। অ্যাট দ্য এজ অফ 12 শি হার্ড আ ভয়েস ফ্রম উইদিন দ্যাট আর্সড হার টু স্প্রিট দ্য লাভ অফ ক্রিস্ট। 12 বছর বয়সে তিনি নিজের মধ্যে শব্দ শুনতে পেলেন এবং খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করলেন। শি ডিসাইডেড দ্যাট শি উড বি আ মিশনারি। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একজন মিশনারি হবেন। অ্যাট দ্য এজ অফ 18 শি লেফট হার প্যারেন্টাল হোম। 18 বছর বয়সে তার পিতৃনিবাস ত্যাগ করলেন। শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি of nuns called the Sisters of Loreto, which had missions in India. তিনি তখন দ্য সিস্টার অফ লরেটো নামক সন্ন্যাসদের আইরিশ কমিউনিটিতে যোগ দিলেন, যার লক্ষ্য ছিল ভারত। আফটার আ ফিউ মান্থস অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন ম্যারি ইন ডাবলিন, মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া। তিনি ডাবলিনের দ্য ব্লেসড ভার্জিন ম্যারি নামক প্রতিষ্ঠানটিতে কয়েক মাস প্রশিক্ষণের পর মাদার তেরেসা ভারতে এলেন। অন মে 24, 1931 শি টুক হার ইনিশিয়াল ভোস অ্যাজ আ নান। 1931 সালে 24শে মে একজন সন্ন্যাসী হিসেবে প্রাথমিক শপথ নিলেন। From 1931 to 1948, Mother Teresa taught geography and theology at St. Mary's High School in Kolkata, then Calcutta. 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা কলকাতার সেন্ট ম্যারিজ হাই স্কুলে ভূগোল ও ধর্মীয় শাস্ত্র শিক্ষা দেন। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa, and in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা কলকাতার সেন্ট ম্যারিজ হাই স্কুলে ভূগোল ও ধর্মীয় শাস্ত্র শিক্ষা দেন। যাই হোক, কলকাতার ব্যাপক দারিদ্রতা মাদার তেরেসার মনে গভীর প্রভাব পড়ল এবং 1948 সালে তিনি আশ্রম ছেড়ে যেতে প্রভাবশালীদের অনুমতি পেলেন এবং কলিকাতার বস্তিসমূহে দরিদ্র থেকে দরিদ্রতমদের সেবার মাঝে নিজেকে উৎসর্গ করলেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।